পুরনো ভাবনা ছেঁটে ফেলে নতুন প্রজন্মকে নিয়ে কাজ করবে নতুন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামীর বাংলাদেশ নতুন সরকার সহ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। শহীদ আবু সাইদের বাড়ি থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাকি উপদেষ্টারা সরাসরি চলে যান রংপুর শহরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেখানে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল তাদের সঙ্গে একটি মতবিনিময় করেন তিনি, এবং সেই মতবিনিময়ে বেশ কিছু বিষয় উঠে আসে। সেই কথোপকথনে থাকে বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি সহ দেশের সকল মানুষ কিভাবে সমান সুযোগ সুবিধা পায় সেই বিষয়গুলো। পত্রপত্রিকা আসতেছে, খামোকা একটা জিনিস হয়েছে, হিন্দুদের আক্রমণ করতেছে, বৌদ্ধদের আক্রমণ করতেছে, সংখ্যালঘু কয়জন আছে রে ভাই, কি জন্য তাদের নিয়ে টানাটানি করতেছে? এটা কি দেশের মানুষ না? তোমরা যেন দেশই রক্ষা করতে পারছো, কয়েকটা পরিবার রক্ষা করতে পারবে না? কথা হলো, কষ্ট লাগে। সেও তোমাদের সঙ্গে ছিল, তার ছেলে তোমার সঙ্গে ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখে যে তার লুটপাটওয়ালারা করতেছে এগুলা। আমরা আসলে বিকল্প তৈরি করার চেষ্টা করছি, বৈষম্য দূর করার চেষ্টা করছি। এই বৈষম্য শুধু মানুষের না, এটা হচ্ছে ইউএসএস মানুষের সাথে আমাদের বৈষম্যের বিরুদ্ধেও কিন্তু স্যার আমাদের কথা। যে বাংলায় বললে এটা বলা ওইভাবে যাবে, আমরা চাকরি প্রার্থী নই, আমরা চাকরির দাতা। তখন জিনিসটা সোজা হয়ে যাবে যে আমরা এন্টারপ্রেনিয়ার, আমরা উদ্যোক্তা। আমরা কি জানি না নাকি শিল্প কারখানা এগুলোকে বুঝি না? আমরা কেন পারি না? টাকা হাতে ধরাই দিলে সব ঠিক। কার কাছে আমি চাকরি দিতে যাবো? তুমি আমার দরজায় আসবে, আমি কেন তোমার দরজায় আসবো? কাজে জিনিসটা উল্টাতে হবে। আমি অনুরোধ করবো আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু করবেন। বিমানবন্দরে আসলে যেন হচ্ছে চোর, আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আমার এখানে চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সব কিছু ভুল। এটা কেন হবে? আমি বলতে এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে সে রক্ষা করতেছে, আমাদের জন্য সে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। এর পরপরই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ বাকি উপদেষ্টারা চলে আসেন রংপুর সার্কিট হাউসে। সেখানে জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। এই বৈঠকের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হন নোবেলজয়ী, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং তিনি সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের উত্তরকালে বলেন, অর্থনীতি সচল করতে বা অর্থনীতির গতি ফিরিয়ে আনতে দেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এবং একমত হওয়া এখন সবচেয়ে বেশি জরুরি। একতার উপর জোর দেওয়ার পাশাপাশি তিনি বলেন প্রয়োজন রাষ্ট্রের সবগুলো প্রতিষ্ঠানের সংস্কার। ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে এবং আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হন এটা পারবেন না, থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে দিব। একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব।